স্বামীকে ছুটি দিলে ল্যাপটপের সামনে বসে খুটুর খাটুর করতে দেখে স্ত্রী প্রশ্ন করলো, কি করো? স্বামী উত্তর দিল, 2টো টাকা বাঁচাতে কত কি করতে হয়, এসব চিন্তা তো তোমায় করতে হয় না। স্ত্রী উত্তর দিল, প্লেটে খাবার আহারযোগ্য হয়ে কিভাবে আসবে তা তো তোমায় ভাবতে হয় না। ময়লা কাপড় ধুয়ে ভাঁজ হয়ে কিভাবে ড্রয়ারে ঢুকে যায় তা নিয়ে তো তোমায় চিন্তা করতে হয় না। বাচ্চা কিভাবে পটি ট্রেন্ড হলো তা নিয়ে তো তোমায় চিন্তা করতে হয়নি। চিন্তা করতে দেখিও নি কখনো। বাচ্চাগুলো স্কুলে কি খাবার নেবে, সারাদিন কে কি খাবে, বাজার করে আনা জিনিস কোথায় কিভাবে ঢুকবে, কোন দিন কি রান্না হবে, এসব নিয়ে তো তোমায় কোনোদিন চিন্তা করতে হয় না। আর হ্যাঁ, 2টো টাকা বাঁচানোর চিন্তা যদি সত্যিই না করতাম, তবে এই দরমূল্যের বাজারে 10 দিনও চলতে পারতে না বেতন পেয়ে। এতদিনে নিঃস্ব হয়ে যেতে। নিজের শখগুলো পর্যন্ত পূরণ করে না 2টো টাকা বাঁচানোর চিন্তায়। স্বামীটি তার কথা না বাড়ানোই সঙ্গত মনে করলো। চুপ করে হাতে মোবাইল নিয়ে টয়লেটে ঢুকে গেল। 1 ঘন্টা ওখানেই কাটবে, কিন্তু অভ্যাস কি আর যায় মলে? মুখ ফসকে গত 2 দিন আগে স্বামীটি বলেছিল, বাচ্চা রাখা এমন কি কাজ, টাকা কামাই করতে হলে বুঝতে। গত 2 দিন বউটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ। এই 2 দিনে স্বামীটি হাড়ে হাড়ে বুঝে গিয়েছে কত সহজ বাচ্চার খেয়াল রাখা। প্রায় পাগল স্বামী। কোনো মতে আলু ভর্তা আর ডাল দিয়ে বাচ্চাদের ভাত মুখে তুলে দিচ্ছিল সারাদিন শেষে। মোবাইলের টুং শব্দে মেসেজ এলো, কি খুব আরাম লাগছে তো? বাচ্চা পালা তো ব্যাপারই না। আমি বান্ধবীদের সাথে সাজেক যাচ্ছি, 3 দিন পর ফিরবো, বাচ্চাদের দেখে রেখো। অতঃপর স্বামীটি প্রতিজ্ঞা করলো, টাকা কামানো নিয়ে বড়াই এ জন্মে আর নয়, ফিরে আসো বউ। গল্পটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।